ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML এর কোটেশন এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যেগুলো আমরা সচরাচর বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কোটেশন। অনেক সময় আমরা অনেকগুলো টেক্সট নিয়ে থাকি, বিভিন্ন ধরনের টেক্সট। এই টেক্সটগুলো নেওয়ার সময় অনেক সময় আমাদের যেটি করতে হয়, কোটেশন দিতে হয়। তো এই কোটেশন আমরা বিভিন্নভাবে দিতে পারি। আমরা আজকে সেটি দেখব। প্রথমে আমরা যেটি করব, একটি পি ট্যাগ নিব। পি ট্যাগ এর মধ্যে আমরা কিছু লরেম দিয়ে দিব, অর্থাৎ ডামি টেক্সট। এখন আমরা এটা আমাদের ব্রাউজারে শো করব। আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করলে আমাদের এই টেক্সটটা এখানে দেখাচ্ছে। এখানে দেখুন কোনো কোটেশন নেই। এখন যদি আমি কোটেশন ব্যবহার করি, কোটেশন আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। আমরা নিজে নিজে কোটেশন দিয়ে ব্যবহার করতে পারি, আবার HTML এর একটা এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টটা ব্যবহার করেও আমরা কোটেশন দিতে পারি। তো আমি ডবল কোটেশন দিলাম, এখানে এইভাবে কোটেশন দিলাম। তো আমরা এখন যদি আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, ব্রাউজারটা রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা যেখান থেকে কোটেশন দিয়েছি সেখান থেকে কোটেশনটা শুরু হয়েছে, এবং যেখানে শেষ করেছি সেখানেই কোটেশনটা শেষ হয়েছে। আমরা এভাবে কোটেশন না দিয়ে HTML এর একটি ট্যাগ রয়েছে, সেই ট্যাগের মাধ্যমেও কোটেশন দিতে পারি। HTML এর ট্যাগের মাধ্যমে যদি কোটেশন দিতে চাই, তাহলে আমরা যে ট্যাগটা ইউজ করব সেই ট্যাগটার নাম হচ্ছে কিউ। তো এখন আমরা সেই ট্যাগটা ইউজ করব, কিউ। এর মধ্যে আমরা যে লেখাটা দিব সেটাই কোটেশনের মধ্যে হয়ে যাবে। তো আমি এখন যেটা লিখব, সোহেল পারভেজ। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন সোহেল পারভেজ এই লেখাটা কোটেশনের মধ্যে রয়েছে। এই টেক্সটটা দেখুন, এখানে আমরা কিন্তু কোনো কোটেশন ব্যবহার করি নাই। HTML এর একটি ট্যাগ রয়েছে কিউ, সেই ট্যাগটাই আমরা ইউজ করেছি। এই কিউ ট্যাগটার কাজ কোটেশনের কাজ। তো এভাবে আমরা HTML এর কিউ ট্যাগ ব্যবহার করে কোটেশন ইউজ করতে পারি। এখন আমরা HTML এর একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট ব্লক কোড, এই এলিমেন্টটা সম্পর্কে জানবো। এই এলিমেন্টটার কাজ কি সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা একটা পি ট্যাগ নিই। পি ট্যাগের মধ্যে কিছু লরেম দিয়ে দিব 100। এখন যদি আমরা এটা আমাদের ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের প্যারাগ্রাফের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। এটা কিভাবে দেখাচ্ছে দেখুন, একদম আমাদের যে ডিসপ্লেটা রয়েছে ডিসপ্লেটার গায়ে লেগে আছে। আর আমাদের ব্লক কোড, যখন আমরা ব্লক কোড ইউজ করব তখন যেটি করবে, ডিসপ্লেটা থেকে একটু সরে যাবে, দেখতে একটু সুন্দর লাগবে। অনেক সময় আমরা কি করি, আমাদের পেজে লেখার সময় লেখাটা একটু চাপাই দিই ডানের দিকে। এই ব্লক কোডটা ঠিক এমনই কাজ করে। এখন আমরা HTML এর একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সেটা হচ্ছে ব্লক কোড, এটা সম্পর্কে জানবো। ব্লক কোড এর মধ্যে আমরা লরেম দিয়ে দিব 100। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এই যে পি ট্যাগের মধ্যে যে টেক্সট গুলো রয়েছে সেই টেক্সট গুলো দেখুন একদম গায়ে গায়ে লেগে আছে। আর আমরা যে ব্লক কোডটা ইউজ করেছি এটা ব্যবহারের ফলে লেখাটা একটু সরে যাবে, ডান দিকে সরে যাবে। তো এখন আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখুন আমাদের লেখাটা একটু সরে গিয়েছে। এভাবে আমরা ব্লক কোডটা ইউজ করতে পারি। এখন আমরা HTML এর আরো একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সেটা হচ্ছে ABBR, এই এলিমেন্টটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা যেটি করব, ট্যাগের মধ্যে কিছু টেক্সট দিব। হাই, আই এম পারভেজ। তো এখন যদি আমরা আমাদের এই টেক্সটের মধ্যে ABBR, এই এলিমেন্টটার কাজ হচ্ছে
যখন আমরা কোনো টেক্সটের উপর আমাদের মাউসটা রাখবো তখন একটি লেখা শো করবে। আমরা এখানে আমাদের ওই এলিমেন্টটা ইউজ করব। আমাদের পারভেজ এই লেখাটা আমরা এই ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এখানে টাইটেল হিসাবে যেটাই লিখব, লেখার ফলে আমরা যখন এই যে এই পারভেজ রয়েছে এটার উপর যখন আমরা আমাদের মাউসের কার্সরটা নিব তখন আমরা টাইটেলের মধ্যে যেই লেখাটা দিব সেটাই শো করবে। ডেভেলপার। চলুন এখন আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার ফলে এখানে দেখুন পারভেজ এর নিচে ডট ডট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মাউসের কার্সরটা পারভেজের উপর রাখি তাহলে দেখবেন ছোট্ট করে ওয়েব ডেভেলপার এই লেখাটি শো করবে। দেখুন ওয়েব ডেভেলপার এই লেখাটি শো করছে। তো এটা মূলত ABBR ট্যাগের কাজ। এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে আমরা যে এলিমেন্টটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড্রেস। এটাও একটি ট্যাগ, HTML এর ট্যাগ। এই ট্যাগটা ইউজ করা হয় কোনো কিছুর অ্যাড্রেস বের করার ক্ষেত্রে এই ট্যাগটা ইউজ করা হয়। এখন যদি আমরা লিখি, কিছু টেক্সট লিখব, সোহেল পারভেজ, আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব, অর্থাৎ লাইন ব্রেক। বিআর এই ট্যাগটা দিলাম, মালিবাগ ঢাকা। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এটা অ্যাড্রেস আকারে শো করছে। এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন লেখাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এই ট্যাগটার কাজ মূলত এটাই। এভাবে আমরা HTML এর একটি ট্যাগ অ্যাড্রেস এই ট্যাগটা ইউজ করতে পারি। HTML এর আরো একটি ট্যাগ রয়েছে সেটা হচ্ছে সিটি। এই ট্যাগটাও আমরা ইউজ করতে পারি, অনেক ক্ষেত্রে ইউজ করা হয় এই ট্যাগটা, CITE। এই ট্যাগটা এভাবে ইউজ করা হয়। এই ট্যাগটাও আমরা সেম ভাবে ইউজ করতে পারি, অনেক ক্ষেত্রে এই ট্যাগটাও আমাদের কাজে লাগে। দেখুন আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাড্রেস আর সিটি এই দুইটা মূলত একই। এই ট্যাগগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের এগুলো জেনে রাখা ভালো। তো আজকে আমরা কি দেখলাম, প্রথমে আমরা যেটি করলাম সেটি হচ্ছে কোটেশনের ব্যবহার দেখলাম। আমরা কিউ এই ট্যাগটা ইউজ করে কোটেশনের ব্যবহার দেখলাম। তারপরে আমরা যেটি করলাম ব্লক কোড এই ট্যাগটারও ব্যবহার দেখলাম। তারপরে আমরা অ্যাড্রেস এটার ব্যবহার দেখলাম। আমরা ABBR এটার ব্যবহার দেখলাম। তারপরে সিটি এটারও ব্যবহার দেখলাম। তো এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করেন, ভালোভাবে কোডগুলো লেখেন, বারবার ট্রাই করেন, বারবার প্র্যাকটিস করেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।